মামা নায়িকা মান আছে, সে যে কথা বলে না, তাই তুইও কথা বলবি না। আর আমি তোকে পাঠালাম ও যেন বুঝতেই না পারে, শ্যামনগর যেন বুঝতে না পারে। ওরে তুলসী, নারীর মানই তো সম্পদ রে, নারীর মান বিনে আর কি ধন আছে? হ্যাঁ, মান, নারীর মান বিনে কি ধন আছে? মান যেন বজায় থাকে। রাধারানী মামা নায়িকা, চন্দ্রাবলী দক্ষিণা নায়িকা, তার মান নাই, অল্প সংকিত বিচার করে, রাধারানী তা করবে না। হ্যাঁ, তাই তুলসীকে শিখিয়ে দিল, সাবধান, কথা যদি বলতেও চাস কপটে বলবি, আমি তোকে পাঠিয়েছি, কোনোভাবেই সে যেন বুঝতে না পারে। এই যে শিখানো কথা, ওই কথা তুলসীর মনে পড়ল, তাই তুলসী কথাই বলে না, বারবার বলছে, তুলসী এ ধ্বনি চতুরী না করো চাতুরী, এ ধ্বনি চতুরী না করো চাতুরী, আমার শপথি তোরে, আরে আমার শপথি তোরে, রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, শীতল কর হে মোরে রে, শীতল কর মোরে রে, শীতল কর মোরে। সে যে বিনোদিনী দিবসর জোরে, 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 অন্তরে জাগায় মোর, অন্তরে জাগায় মোর, ওরে সুতিল স্বপনে দেখিয়ে সে জন্যে, সুতিল স্বপনে দেখিয়ে সে জন্যে, শপথি করিয়ে তোরে, শপথি করিয়ে তোরে, শপথি করিয়ে বলি, সে যে আমার জীবনের জীবন, সে আমার জীবনের জীবন, সে যে আমার জীবনের জীবন, সে আমার জীবনের জীবন, কথা বলিতে ঝরে দুই নয়নে, এরপরেও তুলসী কথাই বলে না। এবার কি উপায় হবে বলেন? এখন তুলসী যখন কথাই বলে না, এবার তুলসীর পক্ষ হয়ে বৈষ্ণব গীতকর্তা, বৈষ্ণব কবি তুলসীর পক্ষ নিলেন, তুলসীর পক্ষ হয়ে বলে দিলেন, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, মধুর করিয়া বলে, আরে মধুর করিয়া বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, 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 থাকো হে সরসী কুলে রে, থাকো হে সরসী কুলে রে, থাকো সরসী। রাধা কুণ্ড তীরে বসে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, রাধা নাম জপিতে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, নাম জপিতে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, রাধা নাম জপিতে নামেই রাধা নাম জপিতে থাকো, আরে নামে মিলাইয়া দিবে, থাকো সরসী কুলে, থাকো সরসী। তুমি রাধা, রাধা কুণ্ড তীরে বসে থাকো, রাধা নাম জপ করতে থাকো, নাম করতে করতেই নামির দেখা পাবে। তুলসী কি নিয়ে গিয়েছিল? তুলসী মালা নিয়ে গিয়েছিল, এই যে মালা, মালাটি এবার কি করলো? গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। হ্যাঁ, তুলসী মালাটি গোবিন্দের গলায় পরিয়ে দিল, অধরে তাম্বুল দিল, তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে রইল। রাধার কাছে যাবার কথা মনে নাই, রাধার কাছে যাবার কথা মনে নাই। ওদিকে রাধারানী বললেন, সখী রে তুলসী তো এলো না। রাধারানী বললেন,
তুলসী যে গেল, সে যে এখনো এলো না। সখীরা বললেন, রাধে কাকে পাঠিয়েছ তুমি? তুলসীকে পাঠিয়েছ। ওরে তুলসী আগেই তো কৃষ্ণ প্রেয়সী, তাতে আবার পাঠিয়েছ তুমি রাই রূপসী। ও রাধে, তোমার কৃপাকে একবার যে গোবিন্দের কাছে যায়। ও রাধে, তোমার তুলসী ফিরে, তুলসী ফিরে আর আসবে না রে। ও রাধে, তুলসী ও তোর তুলসী ফিরে, তোর তুলসী ফিরে আর আসবে না রে। সে তো গোবিন্দ, গোবিন্দ সেবায়, গোবিন্দ সেবায় লেগে আছে। তুলসী ফিরে, তুলসী ফিরে আসবে না রে। সে তো গোবিন্দ, সে তো গোবিন্দ সেবায় লেগে আছে। তুলসী তোর তুলসী ফিরে গোবিন্দ লেগে আছে। আমার গোবিন্দ জানে একবার কৃপা করে সে তো ফিরে আসে না। সে হয় তুলসী যদি ফিরেই না আসে, এ প্রাণী আমি রাখবো না, কৃষ্ণ শূন্য জীবনই আমি রাখবো না। কৃষ্ণ বিরহে রাধার প্রাণ যায়। ঠিক এমন সময় ওই কৃষ্ণই তুলসীকে পাঠিয়ে দিচ্ছে, তুলসী যাও, ওদিকে আমার রাধার প্রাণ যায়, যাও তাড়াতাড়ি যাও, আমার কুশল গিয়ে জানাও। কি নিয়ে যাবে ভাবছ? এই নাও আমার কণ্ঠে মালা নিয়ে যা। অগ্নি গোবিন্দ তার কণ্ঠের প্রসাদী মালা খুলে দিল। ওই মালাটি তুলসী নিয়ে ললিতার হাতে দিল। আবার ললিতা মালাটি নিয়ে রাধার কণ্ঠে বলে, ও রাধে